আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একেবারে নতুন কাহিনী, কিন্তু এর ভয়ের ছাপ নাকি অনেক দিন ধরেই এই গ্রামের মাটিতে লেগে আছে। আজকের এই কাহিনী একটা এমন ঘটনার যেখানে সব কিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, কিন্তু শেষটা আর কোনোদিন স্বাভাবিক থাকেনি। এরকমই ভয়ঙ্কর ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শেওড়া গাছের ছায়া। রাত তখন প্রায় 12:30। হঠাৎই কানে এলো, এই দাঁড়া। আমি থমকে দাঁড়ালাম। চারপাশে কেউ নেই, শুধু গ্রামের সেই ফাঁকা মেঠো পথ, দূরে ঝিঝি পোকার শব্দ আর মাথার উপর আধো চাঁদ। আবার শব্দটা এলো, এবার আরও কাছে, এই দাঁড়া না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পিছনে তাকানোর সাহস হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি নিলয়, শহর থেকে এসেছি মামার বাড়িতে, মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে। গ্রামের পরিবেশ, পুকুর, ধানক্ষেত সব কিছুই ভালো লাগছিল, কিন্তু একটা জিনিস নিয়ে সবাই অদ্ভুত চুপচাপ ছিল। গ্রামের শেষে একটা পুরনো শেওড়া গাছ, যেদিকে তাকালেই যেন একটা অদ্ভুত অন্ধকার জমে থাকে। কেউ ওদিকে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর। প্রথম দিনেই কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম, ও গাছটার কাছে কেউ যায় না কেন? মামা একটু থেমে বলেছিলেন, ওটা নিয়ে প্রশ্ন না করাই ভালো। কিন্তু গ্রামের বয়স্ক কাকা হেসে বলেছিলেন, ওখানে ছায়া থাকে রে, গাছের ছায়া না, অন্য কিছু। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম এসব কুসংস্কার ভেবে। সেই দিন রাতেই ঘটল ঘটনা। বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম, শর্টকাট রাস্তা ধরেছিলাম, যেটা ওই শেওড়া গাছের পাশ দিয়েই যায়। পথটা যত এগোচ্ছিলাম তত যেন ঠান্ডা বাড়ছিল। বাতাস নেই, তবুও গায়ে কাঁটা দিচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার নিজের ছায়া নেই। চাঁদের আলো স্পষ্ট, কিন্তু আমার পায়ের নিচে কোনো ছায়া পড়ছে না। আমি থেমে গেলাম। ঠিক তখনই দেখলাম গাছটার নিচে একটা লম্বা বিকৃত ছায়া নড়ছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। হঠাৎই সেই ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে হতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছিল কেউ আমার পা মাটির সঙ্গে আটকে দিয়েছে। তারপর আমার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, তুই আমার জায়গায় কেন এসেছিস? আমি ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু তখন বুঝলাম আমার নিজের ছায়া আবার ফিরে এসেছে, কিন্তু সেটা আমার মতো নড়ছে না। আমি ডান হাত তুললাম, আমার ছায়া তুলল বাম হাত। আমি চিৎকার করে উঠলাম। পরদিন সকালে আমাকে ওই গাছটার নিচেই অচেতন অবস্থায় পাওয়া যায়। গ্রামের লোকজন বলছিল আমি নাকি একা একা কথা বলছিলাম রাতভর, আর মাঝে মাঝে হাসছিলাম। তারপর থেকে সব কিছু বদলে গেছে। আমি ঠিক আছি, কিন্তু আয়নায় তাকালে মাঝে মাঝে দেখি আমার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যেটা আমার নয়। আর সবচেয়ে ভয়ের কথা, যখন আমি একা থাকি আমার ছায়া মাঝে মাঝে আমাকে ডাকে, এই দাঁড়া। গ্রামের লোকজন এখনও বলে শেওড়া গাছের নিচে যে একবার যায় সে আর একা ফিরে আসে না, কারণ গাছটার ছায়া কাউকে না কাউকে নিজের জায়গায় রেখে দেয়। তারপর থেকে আমার জীবনটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রথম কয়েকদিন আমি ভেবেছিলাম সবই হয়তো কল্পনা, কিন্তু ঘটনাগুলো একটার পর একটা এমনভাবে ঘটতে লাগলো
যেগুলোকে আর কোনোভাবেই কল্পনা বলে উড়িয়ে দেওয়া গেল না। রাতে ঘুমোতে গেলেই অনুভব করতাম কেউ যেন আমার খাটের নিচে ধীরে ধীরে হাঁটছে। আমি নিচে তাকাতে পারলাম না, কারণ জানতাম যদি একবার তাকাই তাহলে হয়তো আর চোখ সরাতে পারবো না। একদিন সাহস করে মামাকে সব খুলে বললাম। মামা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোকেও ও গাছটার কাছে যেতে বারণ করেছিলাম, মনে আছে? আমি মাথা নাড়লাম। মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটা ছোট গাছ না, ওখানে এক সময় একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল। আমার বুকটা ধক করে উঠল। লোকটা নাকি মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল, আমি ফিরে আসব, আমার জায়গা কেউ নিলে তাকে আমি ছাড়ব না। সেই রাতেই আবার অদ্ভুত কিছু ঘটল। আমি ঘরের ভেতর একা বসেছিলাম, হঠাৎ করে দেখলাম দেওয়ালের উপর আমার ছায়াটা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। ছায়াটা আমার শরীর থেকে খুলে বেরিয়ে এসে দেওয়ালের উপর দিয়ে হাঁটতে লাগলো, তারপর থেমে গিয়ে আমার দিকেই তাকালো। হ্যাঁ, ওটার কোনো মুখ ছিল না, তবুও আমি বুঝতে পারছিলাম ওটা আমার দিকেই তাকিয়ে আছে। পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম আর এভাবে চলতে পারে না, আমাকে ওই গাছটার কাছে আবার যেতে হবে। গ্রামের সবাই বারণ করলো, কিন্তু আমি গেলাম। সন্ধ্যা নামার ঠিক আগে আমি পৌঁছালাম সেই শেওড়া গাছটার নিচে। গাছটা আগের মতোই দাঁড়িয়ে আছে, নীরব, অন্ধকার আর অস্বাভাবিক ঠান্ডা। আমি গাছটার সামনে দাঁড়িয়েছিলাম। যা হওয়ার হোক, সামনে আয়। এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপর মাটির উপর একটা ছায়া ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো। ওটা ধীরে ধীরে আকার নিল, একটা মানুষের মতো, কিন্তু বিকৃত। হঠাৎই সেই ছায়াটা আমার দিকে ছুটে এলো। আমি পালাতে চাইলাম, কিন্তু এবার পা আটকে গেল না। আমি দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে শুনতে পাচ্ছিলাম, এবার তুই পালাতে পারবি না। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। মাটিতে পড়ে বুঝলাম আমার শরীরের নিচে আর কোনো ছায়া নেই। আমি ঘুরে তাকালাম আর দেখলাম আমার ছায়াটা দাঁড়িয়ে আছে গাছটার নিচে। ওটা আমার না, ওটা এখন অন্য কারো। গ্রামের লোকজন বলে সেদিনের পর থেকে আমি আর আগের মতো নেই। আমি এখনও বেঁচে আছি, কিন্তু মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি আমার ভেতরে কেউ যেন নড়াচড়া করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যখন রোদে দাঁড়াই আমার পায়ের নিচে এখনও কোনো ছায়া পড়ে না। কারণ শেওড়া গাছের ছায়া একবার যাকে পছন্দ করে নেয়, সে আর কোনো দিন নিজের ছায়া ফিরে পায় না। তারপর কয়েকদিনের মধ্যেই আমি গ্রাম ছেড়ে শহরে ফিরে এলাম। সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আজও বদলায়নি। রাতে ঘরের লাইট বন্ধ করলে দেওয়ালে একটা ছায়া দেখা যায়, যেটা আমার নয়। আর মাঝে মাঝে স্পষ্ট শুনতে পাই, ফিরে চল, তোর জায়গা ওখানেই। আমি জানি একদিন না একদিন আমাকে আবার ফিরে যেতে হবে সেই শেওড়া গাছটার নিচে, কারণ ওটা এখনো অপেক্ষা করছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।